আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো দেবগুর পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম বিকাল 5:30টার দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন 5:30টায় বিকালে ছাদে হাঁস মুরগিদেরকে দেখতে চলে আসলাম। দেখেন ওরা কি অবস্থায় আছে। প্রথমে দেখেন ওরা ড্রামের মধ্যে আমার মুরগিগুলো এরকম বেস্টে আছে। আর এই যে আমার ছাদে রমনা পার্কে দুইটা মুরগি, দুইটাই বিদেশি প্রজাতির মুরগি, আর একটা সোনালি মোরগ আছে। এবং এখানে সোনালি একটা মুরগি অলরেডি উঠে গেল এইমাত্র। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদে বিকালবেলা বেশ রিল্যাক্সে আছে হাঁস মুরগিগুলো, বেশ আরামে আছে। যদিও আকাশ খুব ভালো একটা অবস্থায় আছে, মেঘলা একটা আবহাওয়া। এই বৃষ্টি এই মেঘ যদিও বর্ষাকাল চলে গিয়েছে, তারপরে এই অবস্থা চলছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে ছাদে মানে আকাশে প্রচুর মেঘ জমে আছে। আর আমার কবুতরগুলো অলরেডি সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন ফ্লাইং করছে। কেউ দেখেন কিভাবে বসে আছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে ওরা বসে আছে। দেখতে পাচ্ছেন আমার ছাদে ওইখানে জালালি কবুতর কিন্তু অলরেডি আমাদের কবুতরের সাথে যোগ দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পাইপের সাথে কালো ঠোঁটগুলো একটু বড়, এগুলো আপনার জালালি কবুতর। আর এই দেখেন আমার সাগর কলা, আমি দেখাতে পারছি কিনা জানি না, একটু চেষ্টা করছি আনার জন্য। এই যে আমার সাগর কলা গাছে ধরে আছে, দেখতে পাচ্ছেন। যেহেতু এটা উঁচু স্থানে ধরতে কষ্ট হচ্ছে। যাক বন্ধুরা, বুঝতে চাচ্ছি যে আমার পুরোটাই ছাদ বাগান, উপরে নিচে যা আছে চারিদিকে খালি বাগান আর বাগান, ছাদ বাগান রাখার চেষ্টা করেছি। 1 ইঞ্চি জায়গা আমি বাদ রাখি নাই। এখানেও আপনি দেখেন গাছে ডালে যে মুরগিটা বসে আছে, ডালে না, এই সুতা দিয়ে এটাকে প্রোটেকশন দিয়ে রেখেছি যাতে ড্রামটা বাতাসে না পড়ে যায়। তো সেখানে ও বসে আছে, ওকে নামায় দিতে হবে। নেমে যাও, এই দেখো নেমে গেল, দেখতে পেলেন বন্ধুরা। আর এই দেখেন আমার সিরিয়ালভাবে মোরগগুলো আছে। দেখেন এই দেখেন, একটা মোরগ, 2টা, 3টা, 4টা, 5টা। ভিতরে আরও অনেক মোরগ আছে, 5টা। এখানেও অনেক মোরগ আছে, দেখতেই পাচ্ছেন। মোরগের অভাব নাই। আমি মোরগগুলো বিক্রি করে দিব, যদি কারোর লাগে অবশ্যই আওয়াজ দিবেন। দাম আলোচনা সামনে হবে। আর এখন ভিডিওটা করার পরে ওদেরকে খাবার দিব, খাবার দিয়ে তবে 6টা 6:30টার দিকে ছেড়ে নিয়ে যাবো। আরও 1 ঘন্টার মতো ওদেরকে রাখবো এই জায়গায়, তবে ছেড়ে নিয়ে যাবো। আপনারা বুঝতেই পারছেন মুরগিগুলো সবাই রিল্যাক্সে আছে। দেখেন এই যে একটা দেশি মোরগ, কত সুন্দর একটা দেশি মোরগ। আপনারা দেখতেই পাচ্ছেন এই পাগুলো একটু খাটো, এর জাতি আলাদা। দেখেন কত বড়, কত সুন্দর একটা রিল্যাক্সে একটা দেশি মোরগ বসে আছে। তার সাথে কিছু গার্লফ্রেন্ড আছে ওদের, মানে মুরগি আছে, দেখতে পাচ্ছেন। এমনি লেয়ার মুরগি 2টা, একটা সাদা দেশি মুরগি, একটা গলাশিলা মুরগি, আর একটা দেশি ছুটিওয়ালা, এবং একটা চায়না হোয়াংশি প্রজাতির একটা মুরগি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দেখেন একটা দেশি সাদা মোরগ, এর সাথেও কিন্তু কম যায় না বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলো সব বিচরণ করছে। আমার হাঁসগুলো চলার কারণে ছাদটা নোংরা হয়ে থাকে। আর বৃষ্টি নামছে, পরক্ষণে 1 মিনিট না যেতে বৃষ্টি আবার থেমে যাচ্ছে। আসলে এই নিয়ে বড় সমস্যায় পড়ে গিয়েছে। ছাদগুলো নোংরা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে আমার হাঁসগুলো চীনা হাঁস, ওরা রাজহাঁস আছে। আর এই হাঁসটা মনে হচ্ছে একটু অসুস্থ ভাব, আমার বুঝতে অসুবিধা হচ্ছে। এটা আমি ট্রিটমেন্ট এখনও করা হয় নাই, বলেছিলাম করবো। দেখতে পাচ্ছেন এখানে আমার দেশি মুরগি সম্ভবত পুজোয় বসে আছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন পুজোয় বসে আছে। আর এই যে এখানে একটা শৌখিন মোরগ, তার অভ্যাসে এরকম, এখানে বসে থাকে ওখানে বসে থাকে। আর এই দেখেন একটা সোনালি মুরগি এবং আমার দেশি গলা ছিল মোরগ। এর একটা চোখ করাজা রোগের কারণে প্রবলেম হয়ে গিয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার কারেন্টের লাইনটা ছুটে গিয়েছে, না ওটা অলরেডি লাইন ঢুকিয়ে দিলাম, আশা করি লাইন চলে গিয়েছে। তো বন্ধু দেখতে পাচ্ছেন এই যে সাদে উপরে যেটা বসে সেটার নাম লাল্লু মোরগ। এই মোরগটাও 1 নম্বর অরিজিনাল দেশি। তার মানে আপনারা বুঝতে পারছেন আমার মুরগি থেকে মোরগ বেশি হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছি চীনা হাঁস, আমার এইখানে অনেকগুলো চীনা হাঁস মারা গিয়েছে। এখানে এই বছর আমার চীনা হাঁস পুরো খালি হয়ে গিয়েছে। আরেকটা দেখা যাচ্ছে অসুস্থ, চিকিৎসা এখনই শুরু করে দিব ভিডিও শেষ করার পরে। যদিও বলি বা সময় পাচ্ছে না বা মনে থাকে না, কিন্তু এই ট্রিটমেন্ট না করার কারণে সে কিন্তু মারা যাবে। অলরেডি 2-3 দিন ধরে তাকে অসুস্থতা দেখতেছি। আমি ট্রিটমেন্ট করছি না, পরে তাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন বিকেলে কত সুন্দর একটা পরিবেশ থাকে, এখানে খুব একটা গরম থাকে না, যার কারণে মোরগ মুরগিগুলো খুব রিল্যাক্সে ওদের বোটানিক যে পার্ক করে দিয়েছে আমি ছাদে একটু উঁচু স্থানে, চারিদিকে প্রকৃতি দেখার জন্য তারা এখানে উঠে সেই প্রকৃতিগুলো উপভোগ করে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন। আর এই যে একটা লিচু গাছ, এই গাছটা শেষ, এই গাছটা এই পার্কের জন্য গাছটা আর বাঁচলো না, খেয়ে ফেলেছে। এখন এখানে এমন একটা গাছ লাগাবো
তাও ওটা বেড়া দিয়ে রাখতে হবে, না হলে কোনোভাবে এই গাছটাকে বাঁচানো যাবে না। এটা গেছে অলরেডি, অন্য একটা গাছ স্থাপন করতে হবে। এই যে একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটাও মানে চাই যে পুরো গাছটা খেয়ে একদম মানে পাতা পুতা সব শেষ করে ফেলেছে, গাছটাও প্রায় মরে যায় একটা অবস্থা। তারপরও এখন বেঁচে আছে গাছটা। যাক, এই রাজহাঁসগুলো আপনারা দেখছেন চারিদিকে বিচরণ করছে বিকালবেলা, এবং আকাশেও খুব সুন্দর একটা আবহাওয়া বিরাজ করছে, যদিও আকাশ মেঘ আছে। এবং দেখতেছেন বামে কবুতরগুলো বসে আছে, খুব একটা নাই বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো সর্বোপরি এখন আমি সেটাই ভিতরে চলে যাব, যেখানে আমার সিল্কি মুরগি, সিল্কি মুরগি না, মিশরি ফার্মের মুরগি এবং অন্যান্য মুরগিগুলো রাখি। মিশরি ফার্মের বাচ্চাগুলো আছে এবং মিশরি ফার্মের মুরগিও কিছু আছে বন্ধুরা, দেখাতে পাচ্ছি কিনা জানি না। দেখতে পাচ্ছেন এখানে আমার চেনা হাঁস আছে 2টা, এই ডিমের থেকে ফুটে এখানে বড় হয়েছে, তাই এখানেই থাকে, বের হয় না। আর 2টা ফার্মে কলিম্বা লাইট ব্রাহ্মা, আর একটা হলো কলিম্বা লাইট ব্রাহ্মা, আর একটা আমেরিকান ব্রাহ্মা মোরগ আছে। 2টা, যেহেতু 2টা মোরগ মুরগি নাই, তাই 2টা সেল করে দেবো। যদি কারোর লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আমি এটি বিক্রি করে দেবো। আর দামটা আলোচনা সাপেক্ষে হবে, কোনো সমস্যা নেই বন্ধুরা। আর দেখতে পাচ্ছেন এই দেখেন আমার মিশরি ফার্মে মুরগিগুলো, যদিও দেখাতে পারছি কিনা যায় না। এই দেখেন ওরা খুব ভয় পায়, ভিতর টাইপের। দেখতে পাচ্ছেন মোরগটা, হ্যাঁ, ওদেরকে ছাড়তে পারি না বৃষ্টির জন্য। দেখতে পাচ্ছেন এখানে 4টা মুরগি এবং 1টা মোরগ, টোটাল 5টা আছে বন্ধুরা, দেখতে পারলেন। চলুন এখান থেকে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ডিম নিয়ে বসে আছে মুরগি, যাই না কয়টা ফোটাবে সেটাও বলা যায়। এখনও বলা ছিল মুরগি ডিম নিয়ে বসে আছে। আর এখানে কবুতরের মনে হয় ডিমটা ছেড়ে দিয়েছে, দেখেন এই যেখানে একটা ডিম ছিল, মনে হয় সে ডিম আর তা দিবে না। হ্যাঁ, তারপরে এখানে দেখেন লক্ষা কবুতর থেকে শুরু করে সব ধরনের কবুতর আল্লাহর রহমতে আমি রেখেছি, যদিও ওদের কোনো যত্ন করি না, শুধু খাবারটা দেওয়ার দরকার, খাবারটা দিই। আর এখানে কিছু মুরগি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়ি গলা ছিলা মোরগ, সাথে সোনালি মুরগি এবং একটা দেশি মুরগি আছে বন্ধুরা। আর এখানে দোয়াটাই দেশি মুরগি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, দোয়াটাই দেশি। হ্যাঁ, দোয়াটা একদম দেশি, খুব ক্ষিপ্ত। আর দেখেন 2টা কিউট বেবি আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে একটা লক্ষা আছে, দেখেন এই কত সুন্দর সুন্দর কবুতরের বাচ্চাগুলো, বেশ কবুতরের বাচ্চা ফুটেছে এবার। এই বর্ষাকালে কবুতরের বাচ্চাগুলো খুব ভালোভাবে গরমকালে রাখা যায়, কিন্তু শীতকালে কোনো বাচ্চা রাখা যায় না, সেগুলো মারা যায়। কবুতরে মানে পিঁপড়া মশা অ্যাটাক করে, যার কারণে মারা যায়। আমার দেখেন 2টা কি সুন্দর বেবি আছে, সিল্কি বেবি, দেখেন কত সুন্দর কিউট, দেখতে পাচ্ছেন। ব্যাস দেখেন এই যে সামনে গেলে দৌড় দিবে, তাই এখান থেকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, অলরেডি যাওয়া শুরু করে দিয়েছে। তো থাক, ওদের মধ্যে থাকুক। আর এই যে দেখেন আমার মিশরি ফার্মি যে বাচ্চাগুলো, সেগুলো আল্লাহর রহমতে বড় হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ ভালোভাবেই বড় হয়ে গিয়েছে, যদিও ওদের 2 মাস প্লাস হয়ে গেছে বয়স। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার মিশরি ফার্মি বাচ্চাগুলো দিনে দিনে বড় হয়ে যাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা চলুন আমরা বেরিয়ে যাই, বেরিয়ে যাওয়ার আগে আবারও দেখাচ্ছি, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মিশরি ফার্মিগুলো একত্রে, অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না বন্ধুরা? তো এই হলো অবস্থা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কবুতরের ফ্যানগুলো নষ্ট করে ফেলে, আবার অনেক ফ্যান এই যে এই ময়লার কারণে, ডাস্টের কারণে কবুতরের ফ্যানগুলো নষ্ট হয়ে যায়। জ্বলে গেছে অলরেডি, 2টা ফ্যান জ্বলে গিয়েছে। কালকে যাব কয়েল এনে মেরামত করতে বন্ধুরা, কয়েলগুলো কিনে আনতে হবে। তো বন্ধুরা দেখতে পেলেন আমার এই ছাদে এই কবুতর এবং মুরগি রাখার যে জায়গাগুলো, সেটা দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা। তো চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে ভিডিও শেষ করার আগে একটু সিল্কিগুলো একটু দেখার চেষ্টা করি বন্ধুরা। এই দেখেন কত সুন্দর কিউ 2টা সিল্কি, সিল্কি বেবি কত সুন্দর, আমার দেখে দেখে চলে যাচ্ছে। তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাব এখন। তো যারা এখনও হাওলাদার এগো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে সাথে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা। তাহলে আমার যত ভিডিওগুলো আছে প্রতিটা ভিডিও আপনারা টেনে মানে খুঁজে বের করে দেখতে পারবেন বা পর্যায়ক্রমে দেখতে পারবেন। এবং নতুন নতুন ভিডিও বিকাল 3টার পরে যে ভিডিওগুলো আপলোড করে থাকে আমার হাওলাদার এগো চ্যানেল, সেগুলো অবশ্যই আপনাদের নোটিফিকেশন না করে ইউটিউব চ্যানেলে চলে যাবে বন্ধুরা। আর এইভাবে প্রতিটি ভিডিও আপনারা উপভোগ করতে পারবেন। আর যারা এখন হাওলাদার এগো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যারা মনে করেন যে ভালো লাগে না, তারা অবশ্যই দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তবে শর্ত একটি, হাওলাদার এগো প্রতিটি ভিডিওগুলো আপনারা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং কি বলছি বা কি দেখাচ্ছি সেটা দেখার চেষ্টা করবেন। তাহলে আশা করি আপনাদের মানে ভিডিওগুলো দেখতে ভালো লাগবে এবং এইরকম সুন্দর একটা ছাদ বাগান করতে আগ্রহী হবেন এবং আপনারা একটা সুন্দর ছাদ বাগান করবেন, এই প্রত্যাশা রাখছি। আর যদি এই
ছাদ বাগান করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যদি মনে করেন আমার সাহায্য প্রয়োজন হয়, আপনারা নির্দ্বিধায় আমাকে বলবেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে সাহায্য করব সুন্দর একটা ছাদ বাগান তৈরি করার জন্য। বন্ধুরা, তো কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা। তো আপনাদের দেখাতে পারলাম যে এই বিকালবেলা আমার হাঁস মুরগিগুলো কীভাবে ছাদে বিচরণ করছে, যদিও ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে, ক্ষণে ক্ষণে রোদ চলে আসতেছে, মানে এই একটা বড় হলো একটা অবস্থা। তার মধ্যে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি প্রতিদিন এক এক সময় এক এক মানে বেলায় এক এক পর্ব নিয়ে, হ্যাঁ, যেমন সকাল, বিকাল, দুপুর, বেলা, সন্ধ্যা, ভোরবেলা, এইসব ভিডিও নিয়ে আসলে আমি মূলত আমার ছাদে আপনাদের ভিডিওগুলো করে থাকি। এবং আমার ছাদ বাগানে যেসব ফল বাগান, ফলজ বাগান আছে, বৃক্ষরোপণ আছে, সেগুলো আমি চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য। আর আপনাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করি যে এরকম একটা আপনারা ছাদ বাগান করবেন যেখানে সমস্ত ধরনের গাছগাছালি থাকবে। আর এরকম হাঁস মুরগি যদি বেশি না পালতে চান, অল্প পরিমাণে পালবেন, আর বেশি পরিমাণে পাললে প্রচুর খরচ হয়, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তবে অযথা ছাদ বাগানটা ছাদটাকে পালায় না রেখে আপনারা যদি এরকম একটা ছাদ বাগান করেন, অবশ্যই আপনাদের সেটা মানে আর্থিক দিকেও কিছু ক্ষতিগ্রস্ত হলেও আপনারা প্রয়োজনীয় অক্সিজেন পাবেন, পুষ্টি পাবেন, হ্যাঁ, তারপরে এখান থেকে আমিষ পাবেন, সব ধরনের সময় কেটে যাবে। হ্যাঁ, অযথা অপচয় করবেন না টাকাগুলো, সেগুলো একটা কাজে ব্যয় করুন বা এরকম একটা ছাদ বাগান করুন, তাহলে আপনাদের এই ছাদ বাগান দেখুন একটা আগ্রহ জন্মাবে। আর সেগুলো করতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখতে হবে। আর বন্ধুরা সুন্দর সুন্দর মতামত আশা করছি, আর আপনাদের এই মতামতের ভিত্তি করে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, দেখতে থাকুন বন্ধুরা। আজ আর নয়, বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি। আর প্রতিদিন বিকাল 3টার পরে নতুন নতুন ভিডিওগুলো থাকে, সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আর বন্ধুরা, আবার নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ হালাদা এগুলো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু হালাদা এগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা। আর পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। তাহলে আর কথা নয়, চলে যাব। তো যাওয়ার আগে আবারও বলবো, এরকম একটি ছাদ বাগান করতে সবারই একটা ওই মনে ইচ্ছা জাগে। সেই ইচ্ছাটা পূরণ করতে গেলে শুধুমাত্র সদ ইচ্ছা প্রয়োজন। তো বন্ধুরা, বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে ততক্ষণে হালাদা এগো চ্যানেলের পাশে থাকেন বন্ধুরা। খোদা হাফেজ, বিদায় নিচ্ছি। দেখেন তো কত সুন্দর একটা ছাদ বাগান। এরকম ছাদ বাগান কিন্তু অবশ্যই আপনারা করবেন, এই আশা ব্যর্থ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণে হালাদা এগো চ্যানেলের পাশে থাকেন বন্ধুরা। বিদায়।